আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোন, রাতে ঘুম থেকে উঠে অজু ছাড়াই একটি দোয়া যদি পড়তে পারেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনি আল্লাহর কাছে এই দোয়াটি পড়ে যদি আপনার জীবনের গুনাহ মাফ চান, সাথে সাথে জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহর কাছে যদি অভাব অনটন থেকে মুক্তি চান, অভাব অনটন দূর হয়ে যাবে। আল্লাহর কাছে যদি রিজিক চান, টাকা পয়সা ধন দৌলতে প্রচুর বরকত হবে। যদি সৌভাগ্য চান, আপনার জীবনে সৌভাগ্য আসতেই থাকবে। ঘুম থেকে উঠে, রাতের বেলা ঘুম থেকে উঠে অজু করা লাগবে না, অজু ছাড়াই এই একটি দোয়া যদি পাঠ করতে পারেন, যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাই দিবেন। শ্রেষ্ঠ দোয়া, শ্রেষ্ঠ আমলটি ইমানদার নারী পুরুষ কখনোই মিস করে না। এই সুবর্ণ সুযোগ, দোয়া কবুলের শ্রেষ্ঠ হাতিয়ার, শ্রেষ্ঠ সময়। আপনি যদি আমলটি করতে পারেন, আপনার জীবন পরিবর্তন হবে, সারা জীবন সুখে শান্তিতে থাকবেন, মৃত্যু পর্যন্ত অভাব আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বড় চমৎকার করে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শোনো শোনো, সমস্ত ইমানদার নারী পুরুষদেরকে আল্লাহ পাক ডেকে ডেকে বলেন, বান্দারে তোমরা মনোযোগ দিয়ে শোনো, যদি তোমরা আমি আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান রাখো, বিশ্বাস রাখো, এবং আমি আল্লাহকে যদি তোমরা ভয় করো, ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে সবগুলা বরকতের দরজা যিনি খুলে দিবেন তিনি হলেন আল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করেন, বান্দার ডাকের সাথে সাথে জবাব দেন। উদুনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলেন, বান্দারে তোমাদের ডাকে আমি আল্লাহ পাক সাথে সাথে জবাব দেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের আরেক জায়গায় বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ পাক বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যদি আপনাকে জিজ্ঞেস করে আমি আল্লাহ সম্পর্কে, আপনি বলে দেন ইন্নী করিব, আমি আল্লাহ অতি নিকটে আছি, আমি আল্লাহর কাছে যা চাইবা আমি আল্লাহ পাক তাই দিব। প্রিয় দিনী ভাই বোন, অনেকে বলেন যে হুজুর দোয়া করি, দোয়া কবুল হয় না, আল্লাহর কাছে এত করে চাই, আল্লাহ দোয়া কবুল করেন না। প্রিয় দিনী ভাই ও বোন, যদি ঘুম থেকে রাতের বেলা যখনই জাগ্রত হন, ঘুম থেকে যদি ওঠেন, যদি ঘুম ভেঙে যায়, ঘুম থেকে জাগ্রত হওয়ার সাথে সাথে অজু করার লাগবে না, এই দোয়াটি যদি পড়তে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রত্যেকটা দোয়া কবুল করবেন। কিন্তু আপনাকে ঘুমানোর আগে কিছু কাজ করে ঘুমাতে হবে। বলতে পারেন যে হুজুর ঘুমানোর আগে কি করতে হবে? শ্রেষ্ঠ একটা আমল করে ঘুমাতে হবে, সেটা হলো ঘুমানোর আগে আপনি সুন্দর করে অজু করে ঘুমাতে হবে। অজু করে ঘুমালে আপনার ঘুমটা ইবাদত হবে, আমল নামায় নেকি উঠতেই থাকবে, ফেরেশতারা নেকি লিখতেই থাকবেন। আল্লাহু আকবার। অজুটা করতে হবে নবীর তরিকা মতো, সুন্দর করে অজুটা করবেন। অজু করা শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অজুটা সুন্দর করে করলে আল্লাহ রাব্বুল আলামিন দুইটি পুরস্কার দিবেন। এক নাম্বার পুরস্কার হলো
অজুর পানির সাথে আপনার গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। অজু যখন শেষ, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে কালিমে শাহাদাত একবার পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজি নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তারপর রাতের বেলা ঘুমাবেন, ঘুমানোর কিছু সুন্নাত নিয়ম আছে। ডান কাত হয়ে ঘুমাবেন। ঘুমানোর আগে বিছানাটা বিসমিল্লাহির রহমানির রহিম বলে 3 বার ঝাড়ু দিয়ে ডান কাত হয়ে তারপর ঘুমের দোয়া পড়ে আপনি ঘুমিয়ে যাবেন। রাতের বেলা যখনই আপনার ঘুম ভেঙে যাবে, জাগ্রত হবেন, অজু করা লাগবে না, এই শ্রেষ্ঠ দোয়াটি পড়বেন। দোয়াটি পড়ার আগে একবার দুরূদ শরীফ পড়বেন। দুরূদ ইব্রাহিম পড়লেও পারেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এই দুরূদ ইব্রাহিম পড়লেও পারেন, অথবা ছোট্ট যে কোনো একটা দুরূদ পড়লে পারেন। ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে একবার দুরূদ পড়লেন, 10টি গুনাহ মাফ হয়ে গেছে, 10টি নেকি আল্লাহ তাআলা আমল নামায় দিয়ে দিবেন, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, ভালো করে শুনুন। ও আমার সম্মানিতা মায়েরা, এই দুরূদ শরীফটা পড়বেন, পরে তারপর দোয়াটি পড়বেন 3 বার, এক কমপক্ষে একবার অথবা পড়বেন 3 বার। দোয়াটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আরেকবার বলছি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়া পড়ার সাথে সাথে আসমানের দরজা আল্লাহ তাআলা খুলে দিয়েছেন, সব দরজা। এই দোয়াটি আরশে আজিমে পৌঁছে গেছে। আল্লাহ আপনার দোয়া কবুল করবেন, আপনার গুনাহ মাফ করে দিবেন, যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। আপনার
কপাল খুলে গেছে, রিজিক বৃদ্ধি হবে, ধন দৌলত বৃদ্ধি হবে, সম্মান বৃদ্ধি হবে। এই দোয়াটি পড়ে আল্লাহর কাছে মুনাজাতে যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাই দিবেন। মুনাজাতে এভাবে হাত তুলবেন, আল্লাহুম্মা আমিন। মুনাজাতের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের একটি নাম 3 বার পড়বেন। নবীজি কসম করে বলেছেন যে আল্লাহর হাতে আমার জীবন মরণ, ওই আল্লাহর কসম করে বলছি আল্লাহ পাকের এই নাম পড়লে মুনাজাত, দোয়া, সব চাওয়া পাওয়া প্রয়োজন সব আল্লাহ তাআলা কবুল করবেন। সারা জীবন আপনার সুখ শান্তি আসতেই থাকবে। আল্লাহ তাআলা মৃত্যু পর্যন্ত আপনাকে অভাব অনটন দিবেন না, দুনিয়া আখিরাতে ধনী বানিয়ে দিবেন। আল্লাহ পাকের এই নামটি, দোয়া কবুলের নামটি 3 বার পড়বেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপরে আল্লাহর কাছে প্রথমে আপনার গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাসভাবে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। তারপরে রাব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহর কাছে আপনার যা কিছু প্রয়োজন চাইবেন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি খাস করে যাদের মা বাবা, আত্মীয় স্বজন কবরবাসী তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে জান্নাতে উচ্চ মাকাম দান করবেন। ঘুম থেকে উঠে এই দোয়াটি পড়ে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা প্রত্যেকটা দোয়া কবুল করবেন। আল্লাহ ওয়াদা করেছেন যা চাইবেন আল্লাহ তাই দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই শ্রেষ্ঠ আমলটি করার আল্লাহ পাক তৌফিক দান করুন।